হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক স্বাদের একটি নাস্তার রেসিপি। একই নাস্তা বারবার খেয়ে বোর হয়ে গেলে আপনারা এই লোভনীয় স্বাদের ইউনিক নাস্তাটি ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি গমের আটা। আপনারা চাইলে এখানে গমের আটার পরিবর্তে ময়দা দিয়ে এই নাস্তাটা বানাতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটি কিংবা পরোটার ডো বানাই ঠিক সেভাবেই ডোটাকে বানিয়ে নিতে হবে। তো এখানে ডোটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে একটু মথে নিলাম। নিয়ে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তো এখানে ডোটা রেস্টে রেখে দিয়ে দিলাম। ততক্ষণে আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রথমেই আমি গোটা পেঁয়াজটাকে 2 ফালি করে কেটে নিলাম। এরপর এভাবে অর্ধেক করে পাতলা পাতলা করে আমি স্লাইস করে নিচ্ছি। তবে আমি যেভাবে কাটছি আপনাদেরকেও যে সেমভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো করে পেঁয়াজটাকে কেটে নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজটা কেটে নিলাম। অন্যদিকে আমি 2-3টে কাঁচা লঙ্কা এভাবে একটু কুচিয়ে নিচ্ছি। তো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আমি আবারও একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে রেডি করে নিলাম। অন্যদিকে আমি একটা বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে সব কিছু এভাবে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবং সেই সাথে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। খুবই সিম্পল একটি রেসিপি। বাড়িতে থাকা 2-1টা উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন। আর বানানোর পর এটা খেতে যে কি পরিমাণে সুস্বাদু হয় আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে যে আটার ডোটা মাখিয়ে রেখেছিলাম, ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে একটা লেচি কেটে নেব। আর লেচির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এখানে অল্প একটু আটা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নেব। আর এখানে আমি যে রুটিটা বানিয়ে নেব, রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। নর্মালি আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেরকম একটা রুটি আমি এখানে বানিয়ে নিলাম। তো এখানে রুটিটা বানানো কমপ্লিট। এবার আমি এভাবে আরও কয়েকটা রুটি বানিয়ে নেব। মোটামুটি আপনাদের যতটা প্রয়োজন সেই হিসাবে রুটির পরিমাণটা নিয়ে নেবেন। তো এখানে রুটি বানিয়ে নিলাম, বেসনের ব্যাটার আর পেঁয়াজ সব কিছু রেডি করে নিলাম। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। যে কোনো তেল দিয়েই আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, চাইলে বাটার দিয়েও বানাতে পারেন। এবার আমি যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেই রুটি থেকে একটা রুটি প্যানে দিয়ে দিলাম। এরপর আমি যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এভাবে রুটির উপরে খুব ভালোভাবে কভার করে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু রুটিটা নিচ থেকে পুড়ে যাবে। তো পেঁয়াজের স্লাইসগুলো এভাবে সুন্দর করে দেওয়ার পর আমি যে বেসনের ব্যাটার বানিয়ে রেখেছিলাম, এবার সেই বেসনের ব্যাটার দিয়ে আমি পুরো রুটিটাকে কভার করে দেব। আর এই প্রসেসিংটা কিন্তু খুবই ইজি, আপনারা যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখানে বেসনটা দিয়ে খুব ভালোভাবে রুটিটাকে কভার করে দিলাম। এখন লো টু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না উপরটা একটু ড্রাই হয়ে আসে। তো এখানে উপরটা কিন্তু বেশ ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি রুটিটা উল্টে দিলাম। দিয়ে এখন এই পিঠটাকেও আরও 2-1 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সাইড থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে তেল ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। তো এবার আমি এই পিঠটাকে উল্টে দিলাম। দেখলেন তো বন্ধুরা কত সুন্দর লোভনীয় একটা কালার এসছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মুখরোচক, খুব লোভনীয়। তো এখানে 2 পিঠ হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি।
এবং সেম পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নেব। আর এই পরোটাগুলো দেখতে কিন্তু একেবারে ডিম পরোটার মতো। তো কোনো রকম ডিম ছাড়াই শুধুমাত্র বেসন দিয়ে বানিয়ে নিতে পারেন খুব সহজে মুখরোচক লোভনীয় স্বাদের ডিম পরোটার রেসিপি। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, দুই পিঠটাকে এভাবে আমি ভেজে নিলাম। তো এগুলো খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো ডিম ছাড়া ডিম পরোটা। তো এখন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম, টমেটো সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। সকাল বিকালের নাস্তা একটু ভিন্ন স্টাইলের এই রকম নাস্তা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।